আমরা আপনাদের কাছে উপস্থাপন করি ২ নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। বিশ্বনাথের তালুকদার গ্যাস বর্তমান চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন দ্বিতীয়বারের মতো। আমরা আজকে চাইব যে বিগত আমলে তিনি হয়তো ইউনিয়নবাসীর জন্য কতটুকু উন্নয়ন করেছেন এবং আগামীতে কি কি স্বপ্ন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি সরাসরি এই ভিডিওটি। আর বিশেষ করে ইউনিয়নের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি এবং কতটুকু আশাবাদী আছেন আগামী নির্বাচনে তিনি বিজয়ী লাভ করবেন। ধন্যবাদ আপনাদের আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো স্বাগতম জানাচ্ছি গ্যাস ভাই আপনাকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। বিগত 5 বছর আপনি নির্বাচনে ছিলেন এবং এই ইউনিয়নের প্রতিনিধিত্ব করছেন, দায়িত্ব পালন করেছেন। আগামীতেও আশা করছেন আপনি নির্বাচনে বিজয়ী করবেন এবং এই 5 বছরে আপনি ইউনিয়নের জন্য কি করেছেন এবং আগামীতে কি করবেন বলে আশা করছেন। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন অনলাইন টিভি। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি যে আজকে বিগত 5.5 বছর আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়ায় আমি খাজাঞ্চিবাসীর সর্বদলীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমি ইউনিয়ন পরিষদ পরিচালিত করেছি। খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে, সেটা খাজাঞ্চিবাসী তথা বিশ্বনাথবাসী জানে। আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি খাজাঞ্চিবাসী, আমি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সাথে নিয়ে সেটা পরিচালিত করেছি এবং খাজাঞ্চি ইউনিয়নের 83টি গ্রাম রয়েছে। প্রত্যেকটি গ্রামের মানুষ আমাকে ব্যক্তিগত চিনে এবং জানে এবং তাদের সকলের সমর্থনের ভিত্তিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আপনারা জানেন যে বর্তমান আমি বিএমপির একজন কর্মী হিসাবে রয়েছি। যেহেতু বিগত 16 সালের নির্বাচনে আমি দানশীষ নিয়ে নির্বাচিত হয়েছিলাম, জনগণ আমার পাশে ছিল। সেই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাবু শঙ্কর চন্দ্র দর দাদা এবং আরও জামাত থেকে আমার শ্রদ্ধাভাজন সাবেক চেয়ারম্যান নিজাম সিদ্দিকী সাহেব ছিলেন। কিন্তু এবারের যে নির্বাচনটি এসেছে, আমি প্রথমেই প্রস্তুত ছিলাম না নির্বাচনের জন্য, যেহেতু দল নির্বাচনে নয়। যখন আমরা দেখলাম যে বিভিন্ন দলের তৃণমূলের ত্যাগী কর্মীরা সেই মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, সেহেতু মাঠ একবারে ফাঁকা যাচ্ছে, তখন খাজাঞ্চিবাসীর জনগণের সমর্থনের ভিত্তিতে তাদের সহযোগিতার আশ্বাসে আমি প্রার্থী হয়েছি। এবং আপনারা জানেন আমার পোস্টারে লেখা আছে, লিফলেটে লেখা আছে আমি জনগণ মনোনীত প্রার্থী। আমি আশাবাদী যে তরুণ যে ভোটাররা রয়েছে, নতুন ভোটাররা রয়েছে, নতুন প্রজন্মের ভোটার, পুরুষ এবং মহিলা যারা আছেন আমার প্রিয় ভাই এবং বোনেরা, তাদের অনেক পছন্দের প্রার্থী বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আমি যে বক্তব্যটি দিচ্ছি আজকে সবাই বুঝবেন, তাদের পছন্দের প্রার্থী যেহেতু নেই, আমি বিগত 5 বছর খাজাঞ্চিবাসীর পাশে ছিলাম। আমি আশাবাদী তাদের সেই পছন্দের প্রার্থী না থাকলেও আমাকে তারা বেছে নেবেন এবং আমার পাশে এসে দাঁড়াবেন, আমাকে 31 তারিখ নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিবেন। আর যেহেতু 16 সালে আমার দল থেকে আমি দানের শীষ নিয়ে নির্বাচন করেছি, দল এখন নির্বাচনে নয়, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দলের নাম বিক্রি করা হচ্ছে, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সেগুলোতে সবাইকে অনুরোধ করব সেখানে কান না দেওয়া। সেবা করে থাকি আর ইউনিয়নে উন্নয়ন করে থাকি। আমি নির্বাচনে 31 তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ হবে খাজাঞ্চি ইউনিয়নের আগামীর নির্বাচিত চেয়ারম্যান কে হবেন এবং আমি আশাবাদী যে খাজাঞ্চির অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমাকে খাজাঞ্চিবাসী আরেকবার সুযোগ দিবে। প্রিয় দর্শক, কথা বলছিলাম বর্তমান চেয়ারম্যান এবং বর্তমানের চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন, আশা করছেন আবারও নির্বাচনে তিনি জয়ী করবেন। এখানে একটি কথা একদম ক্লিয়ারলি বলে দিয়েছেন, অনেকেই বলাবলি করছেন যে দল থেকে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে বা এই এলাকার সাবেক সংসদ সদস্য ইল্লাস আলীর স্ত্রীর নাম অনেকেই বলছেন। তো সেই বিষয়ে তিনি একদম ক্লিয়ারলি বলছেন যে পারে কোনো মানুষ। তো সেই বিষয়টি আপনারা অবশ্যই আপনাদের মাথায় রাখবেন, যেহেতু এটা ক্লিয়ার হয়ে গেছে যে এখানে দলের কোনো সহযোগিতা নেই। তো বিশেষ করে তিনি গত নির্বাচনে এই ইউনিয়নের পাশে মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকতে চান। অসম্পূর্ণ উন্নয়ন যেগুলো আছে সেগুলোকে নিয়ে সামনের দিকে যাত্রা শুরু করবেন বলে তিনি আশা করছেন। তো আমরা এখন আপনার কাছ থেকে জানতে চাই যে সামনের নির্বাচনে আসলে আপনার ইউনিয়নের কোন বিষয়গুলো আপনি মাথায় রাখছেন যেটা আপনার অসম্পূর্ণ রয়ে গেছে। আমি যদি আগামীতে নির্বাচিত হতে পারি, আপনারা জানেন এখানে নতুন কিছু প্রার্থী এসেছেন, তার মধ্যে একজন প্রবাস থেকে এসেছেন যিনি খাজাঞ্চি ইউনিয়নের
কতটি গ্রাম রয়েছে আমার মনে হয় ওনার জানা নেই, এবং উনি যে 5 নং ওয়ার্ডের উনি বাসিন্দা। আপনারা তথ্য নিয়ে জানতে পারবেন ওনার যে শিক্ষাগত যে যোগ্যতা রয়েছে। উনি 5 নং ওয়ার্ডের ভোটার না হয়ে উনি হয়েছেন 7 নং ওয়ার্ডের ভোটার। তো আমি মনে করি সে বিষয়েও খাজানশিবাসী সজাগ রয়েছে, সুদৃষ্টি রয়েছে, এবং ওনারা বেছে নেবেন আগামীতে কার দ্বারা খাজানশি ইউনিয়ন পরিচালিত হলে খাজানশির মানুষ সেবা পাবে। এবং আরেকজন প্রার্থী যিনি রয়েছেন উনি খাজানশি ইউনিয়নের যে 83টি গ্রাম রয়েছে, আমি অনেক গ্রামে যাচ্ছি, আজকে এখানে দেখছেন আমি রানিং চেয়ারম্যান, তারপরেও আমি প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি? যে আমি প্রকৃত মানুষকে সেবা করছি বা প্রকৃতভাবে মানুষ সেবা পাচ্ছে বা মানুষের পাশে থাকার যে প্রত্যয়, সেই পাশে থাকার প্রত্যয় নিয়ে আমি প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছি এবং সবাই আমাকে গ্রহণ করছে। এবং আশাবাদী আমি যে আগামী নির্বাচনে 31 তারিখের নির্বাচনে ওনারা আমাকে সমর্থন এবং ভোট দিয়ে নির্বাচিত করবেন। এবং অনেক প্রার্থী যারা যে দুজন প্রার্থী রয়েছে যারা মাঠে রয়েছেন বর্তমানে, ওনাদেরকে বিভিন্ন এলাকার মানুষ এখন পর্যন্ত চিনেই না। সেহেতু আমি অনেকটা অবস্থানগতভাবে আমাকে অনেকেই চিনে এবং জানে, এবং বিগত দিনে আমি পাশে ছিলাম। এবং প্রবাস থেকে যিনি এসেছেন উনি ওনার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন জায়গায় উনি মানুষকে প্রতারিত করার চেষ্টা করছেন। এবং আমাদের দলের আরেকজন প্রার্থী যিনি স্বতন্ত্র হিসাবে এসেছেন, ওনার লিফলেটে লেখা আছে যে উনি স্বতন্ত্র প্রার্থী, তাহলে উনি বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেন যে উনি দলীয় প্রার্থী। এবং বিক্রি করা বা দলের অবস্থান যেহেতু কেন্দ্রীয়ভাবে যেটা সিদ্ধান্ত করা, সেই বিষয়ে আমি মনে করি এটা সাংঘর্ষিক হবে। যদি উনি দলকে পছন্দ করে থাকেন বা দল করেন বা দলের পক্ষে থাকেন, তাহলে আমার মনে হয় আমাদের নেত্রী এই সিলেটের 2 আসনের আগামী দিনের কাণ্ডারি জনাব রুশদি লুনা ম্যাডাম, উনি সে বিষয়ে উনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা। তাই উনার পক্ষ থেকে এই বিষয়ে আপনারা আজকে এই লাইভের মাধ্যমে আমি পরিষ্কারভাবে বলছি, উনি কাউকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ নেই, কাউকে সমর্থনও দেন নাই। এবং উনি বলেছেন পরিষ্কারভাবে যেহেতু দল নির্বাচনে নয়, এ বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। আপনারা যদি মাঠে থেকে আপনারা যে কেউ নির্বাচিত হয়ে আসতে পারেন, সেখানে আমার কোনো অভিযোগ বা দ্বিমত আমার নেই। তো আমি খাজানশির সর্বস্তরের জনগণকে আমি অনুরোধ জানাবো, আজকে আমি 5 বছর নির্বাচিত হওয়ার পর থেকে আমি দল মতের ঊর্ধ্বে উঠে আমি প্রত্যেক স্তরের মানুষকে নিয়ে কাজ করেছি। আপনারা যদি আমাকে মূল্যায়ন করেন, তাহলে আমি তার প্রতিদান স্বরূপ আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকব এবং ইউনিয়নবাসীর পাশে থেকে সেবা করার চেষ্টা চালিয়ে যাব। আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, বর্তমান যে নির্বাচন সেটা ইভিএম এর মাধ্যমে হচ্ছে। এখানে নির্বাচন কমিশনের অনেক দায়িত্ব রয়েছে। তো আমি আশা করব মানুষ ইভিএম বুট লাগবে না ওনারা ইভিএম কিনে আনবেন, ওনারা সেখানে বুট জব্দ করে ওনারা রেজাল্ট ওনাদের পক্ষে নিয়ে নেবেন। উনি নৌকা প্রতীক নিয়ে এসেছেন, যেখানে নৌকার মাঝি হিসাবে তৃণমূল থেকে বুটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন আমাদের সাবেক প্রতিদ্বন্দ্বী, যিনি নৌকা প্রতীক নিয়ে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অত্যন্ত সাদা মনের মানুষ এবং রাজনৈতিকভাবে তিনি জনগণের পাশে ছিলেন বিগত 5 বছর। এবং যে কোনো আশয় বিষয় এলাকায় যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমি ওনাদেরকে পাশে পেতাম, বিশেষ করে শঙ্করচন্দ্র ধর, মহিবুর রহমান সৈয়দ, তাদেরকে পাশে পেতাম। এবং আমাদের সাবেক চেয়ারম্যান জনতা নিজামুদ্দিন সিদ্দিকী সহ সবাইকে সাথে নিয়ে আমি কাজ করেছি। তো আমি আশাবাদী যে নির্বাচন কমিশন সে বিষয়ে উদ্যোগী হবেন এবং যারা বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, জনগণের মধ্যে ভীতির সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে ওনারা পদক্ষেপ গ্রহণ করেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদের রয়েছে, ওনারা সুষ্ঠু নির্বাচনের জন্য যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাদের সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেন যে এই নির্বাচন সুষ্ঠু হবে এবং জনগণের রায় যার পক্ষে যাবে সেই আগামী দিনের চেয়ারম্যান হবে। তো আমি এখনও আশঙ্কা মুক্ত হইনি যে এই নির্বাচন নিয়ে, যেহেতু ইভিএম মানুষ অনেকেই জানে না কিভাবে ইভিএমে ভোট দিতে হয়। তো সে বিষয়ে আমি মনে হয় যে নির্বাচন কমিশন আরেকটু সোচ্চার হলে বিভিন্ন ওয়ার্ডে যদি ওনারা একটু প্রচার করেন, তাহলে মানুষ আর একটু উদ্বুদ্ধ হবে কিভাবে ইভিএমে ভোট দিতে হয়, এবং যাতে করে আগামী 31 জানুয়ারি ইভিএম এর মাধ্যমে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, সে বিষয়ে আজকের এই লাইভ থেকে আমি নির্বাচন কমিশনের প্রতি উদারত আহ্বান রাখছি। পাশাপাশি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যাতে করে এই খাজানশিতে বিশ্বনাথের 2টি ইউনিয়নে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে জনগণের রায় যাতে মানুষ গড়ে তুলতে পারে এবং তাদের প্রতিনিধি সিলেক্ট করতে পারে, তার জন্য যেন প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে। এবং প্রশাসনের সঙ্গে আমাদের সার্বিকভাবে যোগাযোগ রয়েছে, ওনারা আশ্বস্ত করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। তাই বর্তমান নৌকার প্রার্থী
উনি কতটুকু যোগ্যতা সম্পন্ন মানুষ বা বিবেক সম্পন্ন মানুষ, এবং উনার তৃণমূলের, বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূলের যা কর্মীরা রয়েছেন উনারা হতভম্ব। আমি আশা করি খাজানশিবাসী দলমতের ঊর্ধ্বে উঠে উনাদের পছন্দের প্রার্থী, যেহেতু অনেক দলের অনেক পছন্দের প্রার্থী এখানে আসে নাই, পছন্দের প্রার্থী হিসাবে ওনারা আমাকে বেছে নেবেন। এবং আমি সবার দোয়া কামনা করছি, দেশ এবং প্রবাসে যারা রয়েছেন সকলের সহযোগিতা, দোয়া, এবং সকলের আত্মীয় স্বজন যারা রয়েছেন বাংলাদেশে, আমাদের বিশ্বনাথবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি, যারা আত্মীয় স্বজন আমাদের খাজানশিতে রয়েছেন তারা যেন আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমাকে আগামী 31 জানুয়ারির নির্বাচনে আমাকে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচিত করতে সহযোগিতা করেন। আমি সবার কাছে কৃতজ্ঞ থাকব, এবং ইউনিয়ন পরিষদ যেভাবে বিগত দিনে চালিয়েছি ভবিষ্যতে আরও সুন্দর এবং শৃঙ্খলাভাবে এবং অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করার জন্য আমাকে যেন আরেকবার সুযোগ দেওয়া হয়, সেই আশা এবং প্রত্যয় ব্যক্ত রাখছি সবার প্রতি। প্রিয় দর্শক, একটি বিষয় একান্ত চেয়ারম্যান মহোদয় ক্লিয়ার করেছেন যে বুথটি হবে ইভিএমের মাধ্যমে, সেটি কিন্তু অনেক মানুষ জানেন না, বুঝেন না, বা অনেকে ভয়ে আছেন গ্রামের সাধারণ মানুষগুলো। সে বিষয়ে যদি ইউনিয়ন কমিশন থেকে কিছুটা তাদেরকে সতর্ক বা কিভাবে দিতে হবে সেই বিষয়ে কিছু বিষয় আসলে করা হতো, বিভিন্ন গ্রামে সচেতন করার জন্য কিভাবে ভোট দিতে হবে, তাহলে হয়তো অনেক মানুষ সাহস পেত এবং তারা জানতো যে কিভাবে ভোট দিতে হবে। আরেকটি বিষয় এখানে ক্লিয়ার করা হয়েছে যে অনেকেই বলছেন যে এই বুটগুলো রাতে কেনা হবে বা বিভিন্ন জায়গা থেকে এগুলো আগে নিয়ে আসা হবে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য বা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন এই চেয়ারম্যানের মাধ্যমে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে বাংলাদেশে স্থানীয় অবশ্যই একজন প্রার্থী হিসাবে ওনার বা ওনার অধিকার আছে, সেটা আপনাদেরকে সজাগ করে দেয়া বা সেই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে অভিযোগগুলো উঠেছে। আরেকটি বিষয় আমরা শুনেছি এখানে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে, বিভিন্ন ধরনের টাকা বা বিভিন্ন ধরনের সমস্যা, সেটা কিন্তু একটা সমাজের জন্য ভাইরাস। নতুন প্রজন্মদেরকে আসলে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটি রাস্তা শুরু হয়ে যাচ্ছে। তো সে বিষয়ে কিন্তু আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আপনারা দেশে বিদেশে যারা আছেন আসলে সবার কাছেই কিন্তু দোয়া চেয়েছেন এবং সহযোগিতা চেয়েছেন আজকের তালুকদার গিয়াস উদ্দিন, যিনি বর্তমান চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থী, সবার সহযোগিতা চেয়েছেন আপনাদের আত্মীয় স্বজনকে দিয়ে, যাতে বুটটি ওনার আনারস প্রতীকে 31 তারিখ নির্বাচনে দিয়ে ওনাকে বিপুল বুটে বিজয়ী করেন এবং অসম্পূর্ণ কাজকে যেন তিনি সম্পূর্ণ করতে পারেন, সেই লক্ষ্যেই কিন্তু তিনি আপনাদের সকলের কাছে দাবি করছেন। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই ভালো মানুষের দিকে, ভালো প্রার্থীর দিকে, এবং যার দ্বারা এলাকা এবং জনসাধারণ অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরে পাবে এবং সহজে চেয়ারম্যান সাহেবের কাছে সাধারণ মানুষ যেতে পারবে, সেই ধরনের মানুষ যেন নির্বাচনে বিজয়ী হয়, সেই প্রত্যাশা, সেই আশা রেখেই কিন্তু আমরা কাজ করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শেষ আরো দু একটি কথা দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, আপনার কাছ থেকে সেই কথা শুনে আমরা শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলছি যে আমি বিগত 5.5 বছর আমি নির্বাচিত হয়ে খাজানশিবাসীকে সাথে নিয়ে খাজানশি ইউনিয়ন পরিষদ পরিচালিত করেছি। আমার পক্ষ থেকে যদি খাজানশিবাসীর একজন মানুষও কোনো কষ্ট পেয়ে থাকেন বা কোনো দুঃখ পেয়ে থাকেন বা আমার অজান্তে কারো মনে আঘাত দিয়ে থাকি, তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। এবং আগামীতে যদি আপনাদের জনরায় সমর্থন আমি পাই, তাহলে ইনশাল্লাহ আগামীতে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে আমি কাজ করব। এবং একটি কথা আমি এখানে না বললেই নয়, বিগত 2016 সালের 7ই মে করে আমাদের বিএনপির যে সকল নেতা কর্মী এবং সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেশ এবং প্রবাসের 16 সালের নির্বাচনে খাজানশিবাসী দানুর শীষ প্রতীক নেওয়ার জন্য কোনো নেতা কর্মী কাউকে খুঁজে পায় নাই। তখন সেই ক্রাইসিসের সময় আমার মতো একজন নগণ্য মানুষ পিছন থেকে হাত দাঁড়িয়ে বলেছিলাম, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনারা আমার পাশে থাকেন, তাহলে আমি দানের শীষ নিয়ে নির্বাচন করব। এবং আমি নির্বাচন করেছিলাম। খাজানশিবাসী দানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন, যে প্রতীক হচ্ছে আমাদের এই সিলেটের 2 আসনের প্রান্তীয় নেতা, যিনি আজকে প্রায় 11 বছর যাবৎ নিখোঁজ রয়েছেন। আমার নেতার হাত ধরেই আমি নির্বাচনে এসেছি এবং উনার দলের একজন কর্মী হিসাবে সেদিন আমি দানের শীষ নিয়েছিলাম এবং সেই নির্বাচনে আমি বিজয়ী হয়েছিলাম। আজকে আমার নেতার যেখানেই থাকুন যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং উনি আমাদের মাঝে ফিরে আসবেন, সেই দোয়া করি আমরা। এবং আমাদের নেত্রী আমাকে বলেছেন যে দোয়া রয়েছে, আপনারা যেই প্রার্থী নির্বাচনে যারাই অংশগ্রহণ করবেন, যেই নির্বাচিত হয়ে আসবে তাকেই আমি গ্রহণ করব। এবং আমার নেত্রীর দোয়া আমার উপর রয়েছে এবং বিশ্বনাথের সর্বস্তরের মানুষ আমার জন্য দোয়া করতেছে এবং আমি সবার সাথে আমার সুসম্পর্ক রয়েছিল। এবং আমরা আশঙ্কাযুক্ত যেটা, যে আমাদের
16 সালের বিভিন্ন জায়গায় 16 সালের নির্বাচনে কোনো প্রার্থী যেখানে দেখা মিলে নাই, এখন বিভিন্ন জায়গায় আমাদের দলের কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে। সেটা বন্ধ করার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, যেখানে 16 সালে কোনো প্রার্থী মিলে না, সেখানে আজকে 2021 সালে আমি আবারও জনগণের রয়ে গেছে, সেটা তো আমি বলতে পারতাম। মিথ্যাচার এবং প্রোপাগান্ডা না ছড়ানোর জন্য আমি সকলের কাছে বিনয়ীভাবে অনুরোধ জানাচ্ছি। এই মিথ্যাচারে তো দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের নেতৃবৃন্দ সে বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছেন। ইনশাল্লাহ আমি আশাবাদী যে দলের বিরুদ্ধে অবস্থান না নিয়ে আপনারা দলের পক্ষে থেকে আপনারা জনগণের পক্ষে কাজ করুন, আপনারা জনগণের পাশে এসে দাঁড়ান। জনগণের কাছে এসে দাঁড়ালে ইনশাল্লাহ জনগণ আপনাদেরকে মূল্যায়ন করবে এবং ওনাদের শুভবুদ্ধির উদয় হোক। এবং জনগণ এখন বুঝে গেছে, প্রত্যেকটি এলাকায় মানুষ বলে যে দল নির্বাচনে নেয়, এখানে আপনাদের দলের নেতাকর্মী এসে দলীয় প্রার্থী। এটা তো অত্যন্ত হাস্যকর, আমাদেরও লজ্জা হয়। সেটা আমি উপরে আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমি জানাবো। পাশাপাশি সর্বশেষ আমাদের ইউনিয়নে শান্তিপূর্ণ একটি সুষ্ঠু নির্বাচন হোক, সেটা সাধারণ জনগণ চায়। কিন্তু আজকে যিনি টাকা আর গরম দেখাচ্ছেন, তিনি আমাদের বিভিন্ন এলাকায় নাকি এখনই টাকা নিয়ে, গাড়ি ভর্তি টাকা নিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছেন। আমি উনাকেও অনুরোধ করব, আপনি গাড়ি ভর্তি টাকা না নিয়ে আপনি জনগণের পাশে গিয়ে দাঁড়ান। উনি বিগত দুই এক বছর আগে উনি ভোট তুলেছেন। এর আগে উনার খাজাঞ্চি ইউনিয়নে কোনো ভোটারই উনি ছিলেন না। ভোটাররা বিবেচনা করবে, যিনি খাজাঞ্চি ইউনিয়নের ভোটার কয়েক বছর আগে হলেন, উনি খাজাঞ্চিবাসীর সেবা কিভাবে করবেন, সেটা খাজাঞ্চিবাসীর উপর আমি ছেড়ে দিলাম। আর উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় আমাদের কর্মী সমর্থকদেরকে উনি হয়রানির ভয়ভীতি দেখাচ্ছেন এবং আমাদের পোস্টার লিফলেট এগুলা ছিঁড়া হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, আমরা একই এলাকার মানুষ, একই স্থানের মানুষ। আর যারা প্রার্থী হয়েছেন, বিশেষ করে আরশ আলী ভাই, উনি আমার বড় ভাই, এবং কয়েস ভাই, উনিও আমার বড় ভাই। ওনাদেরও সহযোগিতা আমি চাই, ওনাদেরও ভোট আমি চাই এবং ওনাদের সহযোগিতা নিয়ে আমি আশা করব 31শে জানুয়ারি প্রমাণ হবে জনগণের মনোনীত প্রার্থীকে এবং টাকার মনোনীত প্রার্থীকে। আমি আশাবাদী, এখনই শুরু উঠে গেছে খাজাঞ্চি ইউনিয়নে টাকার বস্তায় লাথিমারি, আনারসে শিলমারি। খাজাঞ্চি ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় আনারসের গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। সেই গণজোয়ারকে কেউ দামিয়ে রাখতে পারবে না। পরিশেষে সবাইকে আবারও খাজাঞ্চিবাসীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যে ওনারা আমার পাশে রয়েছেন, আগামী 31 তারিখ পর্যন্ত পাশে থাকবেন এবং প্রবাসে যারা রয়েছেন সবার প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম জানিয়ে তাদের সহযোগিতা কামনা করে, ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করে, আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখানে আরেকটি বিষয় বারবার ক্লিয়ার হচ্ছে যে স্বতন্ত্র যেখানে লেখা থাকে সেখানে দলীয় প্রার্থী কিভাবে হয়, সে বিষয়টাও আপনারা মাথায় রাখবেন। আর টাকার বস্তাকে অনেকেই ইতিমধ্যে উড়িয়ে ফেলছেন, সে বিষয়টাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনার আমানত আপনি এমন একজন ব্যক্তিকে দিবেন যেই ব্যক্তির দ্বারা আপনার উপকৃত হবে, যেই ব্যক্তিকে ভোট দিলে আপনার হক যেটা আছে মুমিন হিসাবে, মানুষ হিসাবে, সেটা পূরণ হবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন। সেই বিষয়ে আপনাদেরকে কিছু লক্ষ্য রাখতে হবে। তো আমরা আজকের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে বেরিয়ে এসেছে। এই বিষয়টি মাথায় রেখে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, আমরা আশা করছি। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং 31শে জানুয়ারি পর্যন্ত আমাদের সহায় থাকবেন। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এই বর্তমান চেয়ারম্যানের বক্তব্য যাতে আমরা বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরি। আমরা এখন জানলাম যে আসলে এই ইউনিয়নের মধ্যে, এবং ইনশাআল্লাহ আগামী 31শে জানুয়ারি তিনি বিজয় লাভ করবেন, বিপুল ভোটে বিজয় লাভ করে আবার আসনে বসবেন এবং মানুষের সেবা করবেন। আর সেবাটাই হচ্ছে আসলে ওনার লক্ষ্য। 2016 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, একটি কথা আসলে আমাকে বা আপনাকে অনেককে আঘাত করবে, যখন ধানের ছড়া কেউ নেবার সুযোগ ছিল না, কেউ ছিলেন না ধানের শীষ নিয়ে অংশগ্রহণ করবেন দলীয়ভাবে, দলীয় প্রতীক নিয়ে, তখন কিন্তু অল্প বয়সে এই তরুণ কিন্তু সাহস করে এগিয়েছিলেন। আজ দুর্দিনে কেন এখন অনেক প্রার্থী, অনেকেই যারা আছেন তরুণরাই কিন্তু মানব কল্যাণে, মানব সেবায় কিন্তু এগিয়ে, ভালোবাসা এবং সহযোগিতা তিনি চেয়েছেন। আপনারা অবশ্যই রাখবেন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন আর সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং লাইক পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।